আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে আয়ের মানুষের ওপর করের বোঝা বাড়বে, যা কর বৈষম্য আরও বাড়বে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সাথে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমানোকে চ্যালেঞ্জ ও উচ্চাকাঙ্ক্ষী বলেও মনে করে সংস্থাটি। রাজস্ব আহরণ না বাড়ালে বাজেট বাস্তবায়ন সম্ভব না বলে জানিয়েছে সিপিডির অর্থনীতিবিদরা। জাতীয় বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনায় এইসব কথা জানানো হয়। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের সংলাপ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংলাপের এক এক দিন 3 বা 4 বিষয়ে আলোচনা করা হবে। সকলের সম্মতিতে ঐকমত হওয়া বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে। সংলাপে প্রত্যেক দলের একাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁদশিকারী সীমান্ত দিয়ে 8 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 4:30টার দিকে ভারত থেকে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হয়। পরে চাঁদশিকারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। 59 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের মধ্যে 4 জন পুরুষ ও 4 জন মহিলা রয়েছে। এর গত সপ্তাহেও জেলার গমনস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করেছিল বিএসএফ। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে সারা দেশের কুরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে জাল টাকা শনাক্তের মেশিন সহ পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য রয়েছে পশু চিকিৎসক টিম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট শুরু হয়েছে। হাটে আসা ব্যাপারী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে জাল টাকা শনাক্তের মেশিন সহ বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। নগরবাসীর দাবির মুখে হাসিল 1% কমিয়ে 4% করা হয়েছে। প্রতি বছর 6,000-এর বেশি কোরবানির পশু বেচাকেনা হয়ে থাকে এই হাট থেকে। ঝালকাঠিতে এবছর 29,000 পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় 30,000 গবাদি পশু। মানসম্পন্ন পশু উৎপাদনে নিয়মিত পর্যবেক্ষণ করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বাজার অনেক শীতলতা আছে এবং বাজার কেনার মতো পরিবেশ আছে। 11 পিস গরু আনিছি, 3 পিস বেচেছি। 3 পিস বেচেছি, গ্রাম তো কিনা রয়েছে, এখন কি করতে হবে, বেচার জন্য তো কম বেশি করে বেচতে আসছে। খামারিরা তাদের ন্যাচারাল খাবার যেটা সেটা দিয়ে গরু লালন পালন করে। তাই সঙ্গত কারণে ঝালকাঠি এই প্রভাবমুক্ত। এদিকে জমে উঠেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাট। এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 14,226টি পশু। খুচরা ক্রেতার পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা আসছেন ট্রাক ভর্তি পশু কেনার জন্য। ক্রেতারা বলছেন, এখানকার পশু সুস্থ ও উন্নত হওয়ায় দামও তুলনামূলক বেশি। নিয়মিত চলছে পশুর স্বাস্থ্য পরীক্ষা। 14,226টি প্রাণী প্রস্তুত আছে কোরবানির জন্য। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া সহ অন্যান্য প্রাণীও আছে। গরুর খামারি তার সঙ্গে কিছু উটও এনেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমরা তদারকি করছি এবং খোঁজখবর নিচ্ছি। হাট ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানায় হাট পরিচালনা কর্তৃপক্ষ। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। আন্তর্জাতিক নতুন করে যুদ্ধবন্দী বিনিময় ও অন্তত 12,000 নিহত সেনার মরদেহ হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার তুরস্কে ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে যুদ্ধবিরতির কোনো অগ্রগতি না হলেও নির্দিষ্ট কিছু জায়গায় 2 থেকে 3 দিনের জন্য অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া দুই পক্ষই 6,000 করে সেনাদের মরদেহ হস্তান্তরে একমত হয়েছে। রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদনিস্কি জানান, বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির শর্তাবলী সংবলিত প্রস্তাব ইউক্রেনের প্রতিনিধিদের দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ও কিয়েভের প্রতিনিধি দলের প্রধান রুস্তেম ওয়েমেরভ বলেন, তার রাশিয়ার এই খসড়া পরিচালনা করে দেখবেন। তবে তারা মনে করেন কেবল জেলেনস্কি ও পুতিনের সরাসরি বৈঠকই পারে এই সমস্যার সমাধান। খেলার খবর, আইপিএল এর ফাইনাল রাতে
আহমেদাবাদে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বিরাট কোহলি দলের আগে 3 বার ফাইনালে উঠল হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। 2016 সালের পর 2025 9 বছর পর আবার আইপিএল এর শিরোপা মঞ্চে বেঙ্গালুরু। অন্যদিকে দ্বিতীয়বারের মতো সেরা লড়াইয়ে নামছে প্রীতি জিন্তার দল। লিগ পর্বে দুই দলের শেষ পর্বে সমান 19 পয়েন্ট নিয়ে, তবে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে বেঙ্গালুরু। সর্বশেষ দুটি ম্যাচই জিতেছে তারা। এই হিসাবে এগিয়ে থাকছে কোহলিরা। রাত 8টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।